আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। wondershare Filmora 9 ব্যবহার করছেন। Filmora 9 ইনস্টল করার পর ইনস্টলকৃত যে ডিফল্ট ইফেক্টগুলো রয়েছে সেই ইফেক্টগুলো অ্যাপ্লাই করলে কাজ করছে না, এবং যদি কোনো ধরনের ইফেক্ট আপনি ডাউনলোড করে সেটাকে ইনস্টল করেন, সেই ইনস্টলকৃত ইফেক্টও দেখা যাচ্ছে যে চলে আসতেছে না। সেটা আপনি কিভাবে ফিক্সড করবেন সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেখে নিই। প্রথমে যেটা আপনি করবেন, দেখেন আমি wondershare Filmora ওপেন করেছি। ওপেন করার পর এখানে দেখেন আমার ইফেক্টগুলো দেখাচ্ছে একটা পর একটা। এই যে দেখেন ট্রানজ্যাকশনের ভিতরে যে ইফেক্টগুলো রয়েছে, দেখেন এখানে অনেকগুলো ইফেক্ট, যেগুলো হচ্ছে ডিফল্ট ইফেক্ট। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় বলতে wondershare 9 যারা ব্যবহার করছেন ইনস্টল করার পর এই ইফেক্টগুলো আনঅ্যাভেলেবল থাকে বা শো করে না, ঠিক আছে, বা অ্যাপ্লাই করলে আপনার প্রপারলি অ্যাপ্লাই হচ্ছে না। এখানে দেখেন 191টা ইফেক্ট রয়েছে এবং 490টা ইফেক্ট রয়েছে, এবং যদি ট্রানজ্যাকশনে যাই এখানে দেখেন 178টা রয়েছে, এবং টাইটেলে গেলে পরে 137টা রয়েছে। এখানে দেখেন এইগুলো। তো আমি এখন আপনাদেরকে পুরো প্রক্রিয়াটাই দেখাবো কিভাবে এটাকে ফিক্সড করবেন। আমি তো ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমি আমার কম্পিউটারে ঢুকছি। আমি যে ইফেক্টগুলো ডাউনলোড করেছি এই ইফেক্টগুলো আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাবো। এখন দেখেন এই যে wondershare Filmora 9 অল ইফেক্টস, এটাতে আমি ঢুকছি। ঢোকার পরে এখানে আমার কিছু ডাউনলোড করা রয়েছে ইফেক্ট। আপনারা যদি ইফেক্টগুলো ডাউনলোড করতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দিব ডিরেক্টলি আমার গুগল ড্রাইভে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা ইফেক্টে ঢুকলাম, টাইটেল এক্সপানশন, এটা আমি ইনস্টল করছি। ঠিক আছে, তো ইনস্টল করলাম। এরপর আরেকটা রয়েছে, আমি এখানে সায়েন্স ফিকশনের কিছু ইফেক্ট রয়েছে, ট্রানজ্যাকশন রয়েছে, টাইটেল রয়েছে, সেটা আমি ইনস্টল করছি। তো ইনস্টল করলাম। একটু ভালো করে খেয়াল করবেন যে কিভাবে এটাকে ফিক্স করা যায়। তো আমি আবার wondershare Filmora ওপেন করছি। ওপেন হয়ে গেল। এখানে যদি আমি একটু দেখি, দেখেন টাইটেলে যাই, দেখেন আমার ইফেক্টগুলো অ্যাড হয়ে গিয়েছে, খুব সহজেই অ্যাড হয়ে গেছে। বাট এটা একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে আপনি যখন এই উইন্ডোটা আবার কেটে দিবেন, আবার নতুন করে যখন বা কম্পিউটার যখন রিস্টার্ট দিবেন, তখন দেখবেন যে এই ইফেক্টগুলো আবার পরবর্তীতে আর আসতেছে না। তো এটা যখন আপনি ইনস্টল করছেন এবং এটাকে যদি এখন অ্যাপ্লাই করতে চান, অ্যাপ্লাই করতে গেলেও প্রপারলি কাজ করছে না। দেখেন ইফেক্টগুলো রয়েছে, দেখেন এখানে 682টা ইফেক্ট রয়েছে, এখানে কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। আনফরচুনেটলি এটা ইফেক্টগুলো এটা এখন দেখাচ্ছে এখানে, কিন্তু যাদেরটা দেখাচ্ছে না তারা কিভাবে ফিক্সড করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো বের হয়ে গেলাম। এখন আমি আবার এখান থেকে উইন্ডো প্লাস আর প্রেস করবেন এবং রান অপশন আসবেন। এখানে লিখবেন c-program data। ঠিক আছে, এটা আপনি এখানে টাইপ করবেন প্রোগ্রাম ডাটা। এটা কিন্তু আপনি সি ড্রাইভ থেকে পেয়ে যাবেন। যদি আপনার সি ড্রাইভে না থাকে, আমি যেভাবে দেখাচ্ছি সেম প্রসেসে আপনারা যাবেন, কারণ ওটা সি ড্রাইভে নতুন উইন্ডোজ দেওয়ার পর। এখানে দেখেন এই উইন্ডোজ ফিল্মোরা রয়েছে, এটাতে যাবেন। যাওয়ার পর এখানে ডিফল্ট ইফেক্ট, এটাতে ক্লিক করবেন। কিভাবে ফিক্সড করবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আবার ডিফল্ট প্যাকেটস রয়েছে। দেখেন এখানে যা ইনস্টল করা রয়েছে আপনার ডিফল্ট ইফেক্টগুলো, এগুলো কিন্তু প্রপারলি এখানে প্রায় 2000-এর উপরে রয়েছে ইফেক্ট, 2000 সামথিং। তো এখানে এসে দেখেন এখানে যে config.json, এর উপর আপনি ক্লিক করুন, প্রপার্টিসে যাবেন, দেন এখান থেকে রিড অনলি, এটাকে অ্যাট্রিবিউটটা রিড অনলি করে দিবেন, দেন অ্যাপ্লাই, দেন ওকে। আপনার একটা স্টেপের কাজ শেষ। আমি আবারও দেখাচ্ছি, রিড অনলি, দেন অ্যাপ্লাই ওকে দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন। তো এই প্রক্রিয়া এবং ইনস্টল ইফেক্ট, যদি আপনি কোনো ইফেক্ট আপনি ডাউনলোড করে ইনস্টল করেন তখন কিন্তু এরকম ইনস্টল ইফেক্টে রয়ে যাবে। এখানে এসে config.json-এ ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, এখান থেকে রিড অনলি, এটাকে রিড অনলি করে দিবেন অ্যাট্রিবিউটটা, দেন এখান থেকে ওকে দিয়ে বের হয়ে যাবেন। ঠিক আছে, আপনার যে প্রবলেমটা এটা আমি আশা করছি ফিক্সড হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখলাম যে কিভাবে আপনি আপনার ইফেক্টগুলো যদি কাজ না করে সেটাকে ফিক্সড কিভাবে করবেন, পুরো প্রক্রিয়াটা কিন্তু আপনাদেরকে দেখালাম। যদি আপনার এই সেটিংগুলো অ্যাপ্লাই করার পর যদি ফিক্সড হয়ে যায়, কাজ করে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।